মেহেরিমা প্রথমবারের মতো হচ্ছে ওর নানুর বাড়িতে যাচ্ছে। মেহেরিমা যেমন এক্সাইটেড, তার সাথে আমিও হচ্ছে অনেক বেশি এক্সাইটেড। পুরো জার্নিতে আমরা কিভাবে বাড়িতে গিয়েছি সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ। ভোর 6টার দিকে রেডি হয়ে গিয়েছি। মেহেরিমা যেমন নানুর বাড়িতে যাবে এক্সাইটেড, আমি আমার বাবার বাড়িতে যাবো সেই জন্য অনেক এক্সাইটেড। অনেক দিন পরে হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি, তো ব্যাকপ্যাক গোছাইয়ে আমরা হচ্ছে মেজপুর বাসার কাছে আসছি। এবার আমরা আর একা যাব না, আমাদের সাথে যাবে রাকিব ভাইয়া, ভাবি এবং হচ্ছে তাদের বাচ্চা। ও হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে নানুর বাড়িতে যাচ্ছে। তো যেহেতু আমাদের দুজনের বাসা একই জায়গায়, সেজন্য আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আর মেহেরিমার সাথে ফাহমিদ ভাবিয়া প্রথমবার তার নানুর বাড়িতে যাবে, তারাও অনেক বেশি এক্সাইটেড। তো ওরা অনেক আগে থেকে অপেক্ষা করতেছে এবং এসে প্রথমে হচ্ছে মেহেরিমার কথা জিজ্ঞেস করতেছে যে মেহেরিমা কি করে। তো আমরা সবাই মিলে আল্লাহ রহমতে রওনা দিয়ে দিয়েছি। আমি, ফাহমিদ ভাবি, আমরা সবাই হচ্ছে এক সিটে বসেছি। আর বাবু হচ্ছে মেজপুর কোলে ছিল। তো তানভীরও এবার আমাদের সাথে যাচ্ছে। তানভীর 2-3 দিন থাকবে, এরপরে হচ্ছে চলে আসবে ঢাকাতে, আবার কাজ আছে। আসলে সবাই মিলে গেলে যেমন একটা মজা হয়, একা জার্নিটা আবার তেমন একটা ভালো লাগে না। আর তানভীরের সাথে জার্নি করে মজা আছে, ও হচ্ছে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে এন্টারটেইনমেন্ট করে। যেহেতু আমরা সকাল সকাল রওনা দিচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছায় যেতে পারি, রাস্তায় জ্যাম না পড়ে। তো বের হওয়ার পরে রাস্তার মধ্যে অনেক কুয়াশা দেখেছি। সচরাচর এত সকালে ঘুম থেকে ওঠা হয় না বাসাতে, তো সেই জন্য হচ্ছে কুয়াশা দেখতে পাই না। তবে বাড়িতে যাবার সুবাদে তাড়াতাড়ি ওঠার কারণে অনেক কুয়াশা দেখতে পেয়েছি। তো মাঝ রাস্তায় আমরা হচ্ছে নেমেছি। এই রেস্টুরেন্টে আমরা আগেও আরেকবার এসেছি, তো এবারও হচ্ছে আবার আসতেছিলাম। তো নেমে হচ্ছে এখন সবাই সকালে নাস্তা করবে। আর আমি তো শুরুতে এসে ফাহারদিনকে দেখাচ্ছিলাম এখানে অনেকগুলা গাড়ি আছে, তুমি একটা কিনো, মানে ওকে চেতানোর চেষ্টা করতেছিলাম। তো এখানে আবার একটা সেলফি জোনও ছিল, সেখানে হচ্ছে বাচ্চারা দুষ্টামি করতেছে, সবাই ছবি টবি তুলতেছে। তো আমরা খাবার জন্য অপেক্ষা করতেছি। এদিকে তানভীর সাহেব হচ্ছে খাবার অর্ডার দিয়ে ফেলেছে। সেদিন আমরা পেট ভরে মন ভরে হচ্ছে অনেক নাস্তা করেছি। এখানে নাস্তাটা অনেক বেশি মজা। এর আগের বার খেয়েছিলাম, তবে এতটা মজা লাগে না, সেই দিন এত পরিমাণে মজা লেগেছে। তো আমরা হচ্ছে সবার জন্য পরোটা নিয়েছি, ডাল নিয়েছি, সবজি নিয়েছি, ডিম পোচ নিয়েছি। ওদের সব থেকে বেশি মজা হয়েছে কি জানেন? এই সালাডটা এত মজা, মানে কিভাবে বানাইছে জানি না। সেদিন আমরা সবাই খুব এনজয় করে নাস্তা করেছিলাম। এদিকে সবাই হচ্ছে নাস্তা করতেছে। আর আমরা হচ্ছে একটা চিকেন স্যুপের অর্ডার করেছিলাম। তো এই স্যুপটা তেমন একটা আমার কাছে ভালো লাগেনি, তবে মেজপুর কাছে নাকি ভালো লেগেছে, তবে আহামরি ভালো লাগেনি। যেহেতু টাকা দিয়ে কিনেছি, এটা তো আর নষ্ট করা যায় না। তারপর সবাই মিলে ভাগাভাগি করে খেলাম। এদিকে মেজপু আবার হচ্ছে স্যুপটার টেস্ট বাড়ানোর জন্য এর সাথে সালাডটা মিশিয়েছে এবং খেতে খারাপ লাগে না, ভালো লেগেছে। এরপর হচ্ছে 1 কাপ গরম গরম দুধ চা, এদের চাটাও অনেক বেশি মজা। তো নাস্তা টাস্তা করার পরে সবাই মিলে এখন গাড়িতে যাচ্ছি। আমরা আবার একটানা জার্নি করি না, আমরা হচ্ছে একটু থামি, হাঁটি, চলি, তারপর হচ্ছে জার্নি করি। সেজন্য হচ্ছে সবাই মিলে জার্নি করতে বেশ ভালো লাগে। ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে তেমন একটা বেশি সময় লাগে না, জ্যাম না থাকলে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। তবে জ্যাম লাগলে বা আমাদের মতো এরকম আস্তে আস্তে গেলে তখন হচ্ছে একটু 4-4.5 ঘন্টার মতো লাগে। অনেকদিন পরে হচ্ছে এভাবে খোলা প্রকৃতি দেখছি। আর বাড়িতে যাব, আনন্দ তো শেষ নেই। চারিদিকে হচ্ছে কুয়াশা এবং হচ্ছে হালকা হালকা রোদের দেখা। তো এদিকে এই যে নদীগুলো পার হয়, ছোটবেলায় যখন ঢাকাতে যেতাম বা ঢাকা থেকে বাড়িতে আসতাম, তখন এই নদীগুলো দেখার জন্য অনেক অধীর আগ্রহে বসে থাকতাম। যেহেতু অনেকদিন পরে সবাই মিলে বাড়িতে যাচ্ছি, তাই ফাহামিদ হচ্ছে সবার মেমোরি ক্যাপচার করার জন্য হচ্ছে ভিডিও করতেছে। তো ফাইনালি পৌঁছায় গেলাম আমাদের বাড়িতে। অনেকদিন পর নিজের বাড়ি, নিজের নীড় এবং মাটিতে পা রাখা। তো সবকিছু মিলিয়ে হচ্ছে কেমন একটা জানি ইমোশনের কাজ করে। যত হাঁটি হাঁটি পা করে বাড়ির দিকে যাচ্ছি, ততই হচ্ছে বুকের মধ্যে কেমন জানি ধুকপুক ধুকপুক করতেছে। আর বাড়িতে যাওয়ার পরে কিন্তু প্রচুর বিয়ে শাদী খেয়েছি। যেদিন যাচ্ছি সেদিন অনেক বিয়ে ছিল। বাসায় যেতে যেতে প্রায় আমাদের খাবারের সময় হয়ে গিয়েছে। তো সেদিন হচ্ছে আমাদের জন্য মলা মাছ রান্না করেছে, ফুলকপি, আলু, সিম দিয়ে হচ্ছে ভাবি রান্না করছে, মুরগির মাংস, আলু ভর্তা আর ডাল। তো অনেকদিন পরে বাড়ির খাবার খেয়ে শান্তিতে একটা ঘুম দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।